যে সমুদ্রের জল লবণায় কেন? যখন আমরা সমুদ্রে যাই, গিয়ে স্নান করতে নিই, তখন আমাদের মুখে যখন জল আসে আমরা জল গিলতে পারি না। এত পরিমাণে লবণ থাকে। কেন সমুদ্রের জল লবণ হয়? তাই তো। ব্যাপারটা ছিল এই যে নদী তো এসে কোথায় মেশে? সমুদ্রে মেশে। নদীতে যখন স্নান করি, সেই নদীর জল তো আমরা যখন স্নান করি তখন তো দেখি মিষ্টি, সেই জলটা গিলে ফেললে কোনো অসুবিধা হয় না। সেই জলই তো এসে কোথায় মিশছে? সমুদ্রে মিশছে। তারপরেও কেন এই জলটা লবণ হয়ে যাচ্ছে? কিসের জন্য লবণ হয়ে যাচ্ছে সেটা বোঝানোর আগে তোমাকে একটা জিনিস বোঝাই, শোনো। যদি কখনো যে একটা পাত্রের মধ্যে, ঠিক আছে, জল গরম করার জন্য তুমি সেখানে এক গাদা লবণ দাও, ঠিক আছে, এবং জল দাও, ঠিক আছে, সেটা গরম করবে, তখন দেখবে জলটা অনেক জল বাষ্প হয়ে গেছে, যেই জলটা বাষ্প সেটা বাষ্প হয়ে গেছে, আর বাদবাকি নিচে পড়ে আছে লবণ। লবণ জিনিসটা নিচে পড়ে আছে, ঠিক আছে। এটা কেন হয়? এবার আমি তোমাকে এটার সাথে এটা রিলেট আমি তোমাকে বোঝাই। দেখো দেখো আমরা যখন ঘেমে যাই তখন কখনো ভেবে ভেবে দেখেছো যে আমরা যখন ঘামি তখন দেখবে আমাদের মুখে যখন জলটা আসে, মানে ঘামটা আসে, তখন দেখবে সেটা কিন্তু লবণ। ইভেন আমাদের মাটি থেকে শুরু করে আমাদের ছাদ, কিংবা কখনো যদি নিচের দিকে দেখবে তোমার হচ্ছিল মাটি যা আছে সব কিছু যদি কখনো পড়ে যাও, দেখবে মুখে যদি লাগে সেটা থেকে লবণতা ফিল হয়। সেটা লবণ হয় তো। তো এবার দেখো যখন বৃষ্টি হয় তখন কী হয়? এই যে আমাদের ছাদের জল, আমাদের এই যে গায়ের জল, তারপরে হচ্ছিল আমাদের মাটি যে লবণতা, সেই লবণতা নিয়ে পুরোটা ড্রেনে যাচ্ছে। ড্রেন কোথায় মিশছে? ড্রেন গিয়ে নদীতে মিশছে। এবং নদী কোথায় যাচ্ছে? সেই নদীতে মিশছে। যখন ড্রেন এসে নদীতে মিশছে, তো সব নদীগুলো এসে কোথায় মিশছে? সমুদ্রে এসে মিশছে। এই যে মোহনা থেকে সমুদ্রে মিশছে। এবার হচ্ছে এত জল, ঠিক আছে, এরা কি করলো? মিষ্টি জলের সাথে সাথে কি ওই লবণগুলোকেও সমুদ্রে নিয়ে আসলো। তো হচ্ছে এটা এত জল, ঠিক আছে, এখানে কেন লবণ হয়ে যাচ্ছে? কারণ এখানে এসে জলটা স্থির হয়ে যাচ্ছে। এখানে তো অনবরত বইতেই আছে, বইতেই আছে, বইতেই আছে। তার জন্য এখানে আমরা লবণতা ফেল করতে পারি না, কারণ ওটা সরতেই থাকে, সরতেই থাকে, সরতেই থাকে। আর এখানে এসে জলটা জমা হয়ে যাচ্ছে। আর যখনই জল জমা হয়ে যাচ্ছে তখন আমি কি বললাম? সূর্য অনবরত কি করছে? আমাদের সূর্য অনবরত দিনে কি করছে? এই কি সমুদ্রের মধ্যে জলের মধ্যে তাপ দিচ্ছে, এবং তাপে কি হয়ে যাচ্ছে? জল গরম হয়ে যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে, মিষ্টি জল যেটা স্বাদু জল, সেই জলটাই কিন্তু একমাত্র সেটা কি হয়? উপরের দিকে ওঠে। আর লবণ জল কিন্তু ভারী জল, সেটা কিন্তু উপরে উঠতে পারে না, সেটা বাষ্প হতে পারে না। তো ব্যাপারটা কি, এই যে যখন জল তাপ দিল তখন কি এটা গরম হয়ে বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে কি হচ্ছে? মেঘ তৈরি হয়ে যাচ্ছে। আর সেই মেঘটা কি হাওয়ার দ্বারা ভেসে ভেসে সব জায়গায় চলে যাচ্ছে, আবার বৃষ্টির সৃষ্টি হচ্ছে। তো এইভাবে যখন লবণ কি হলো, এখান থেকে স্বাদু জলটা উঠে গেল, তাহলে কি পড়ে থাকলো? লবণ পড়ে থাকলো। এইভাবেই লবণতার সৃষ্টি হয়, ঠিক আছে। আবার সেম এই ঘটনাটা ঘটছে, আবার জল যাচ্ছে, যখন আবার কি হচ্ছে? আবার এই মেঘগুলো, এখানে মেঘ তৈরি হচ্ছে, মেঘটা আবার সরে যাচ্ছে, সরে গিয়ে আবার বৃষ্টি হচ্ছে, সেই জল আবার আসছে, প্রতিদিন আস্তে 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 একটা সময় পরে গিয়ে এই জলটা একদম লবণে পরিণত হয়ে যায়।